গত 20 বছর যা হয়নি, শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে সেই লজ্জার নজির গড়ল টিম ইন্ডিয়া। মঙ্গলবার নটিংহামের ট্রেন্ট ব্রিজে 5 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়ে 125 রানের এক নজিরবিহীন এবং লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের দেওয়া 201 রানের জবাবে মাত্র 76 রানেই শেষ হয়ে যায় ভারতীয় দলের ইনিংস। এই হারের ফলে সিরিজ 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ল শ্রেয়াস আইয়ারের দল। এই সিরিজে এখনো দুটো ম্যাচ বাকি, সিরিজ জেতা আর সম্ভব নয়, তবে ড্র করতে হলে ভারতকে বাকি দুটো ম্যাচের দুটোই জিততে হবে। তো যাই হোক, এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই সিরিজের চতুর্থ টি-20 ম্যাচটির জন্য। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইন্ডিয়া বনাম ইংল্যান্ড চতুর্থ টি-20 ম্যাচ সংক্রান্ত A to Z সমস্ত ডিটেলস জানিয়ে দেব, যেখানে আমরা আলোচনা করব কোন তারিখে, কোন সময়ে, কোন ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে, কিভাবে আপনারা ম্যাচটি লাইভ দেখতে পারবেন, এই ম্যাচে কি কি বড় পরিবর্তন হতে পারে, ভারতের নতুন প্লেইং 11 কেমন হতে পারে, সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক ম্যাচ ডিটেলস দিয়ে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে সিরিজের চতুর্থ টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 9 জুলাই 2026 তারিখে। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচটি রাত 10টায় শুরু হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রিস্টল স্টেডিয়ামে। তাহলে টাইমিং এর পর এবার প্লেইং 11 নিয়ে একটু কথা বলি। প্লেইং 11-এ মোটামুটি সব ধরনের এক্সপেরিমেন্ট করে দেখে নিয়েছে টিম ইন্ডিয়া, কিন্তু শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন হওয়ার পর থেকে রেজাল্ট একই রকমই থেকে গেছে। এর আগে টিম ইন্ডিয়া কখনো টানা 3 থেকে 5টি টি-20 ম্যাচ হারেনি, আর 100 রানের বেশি ব্যবধানে হারও খুব কমই হয়েছে। সঞ্জু স্যামসনের ব্যর্থতার পর বৈভব সূর্যবংশী সুযোগ পেয়েছিল ঠিকই, কিন্তু দুটি ম্যাচে সে করেছে যথাক্রমে 14 এবং 13 রান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 7 উইকেটে 201 রানের একটি বড় স্কোর দাঁড় করায়। জবাবে রান তাড়া করতে নেমে ইংলিশ বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। মাত্র 76 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ইংল্যান্ডের জশ টং একাই 4টি এবং জফরা আর্চার 3টি উইকেট নিয়ে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেন। গত 20 বছরের আন্তর্জাতিক টি-20 ইতিহাসে এই প্রথমবার ভারত 100-র বেশি রানের ব্যবধানে কোনো ম্যাচ হারল। বিশাল রান তাড়া করতে নেমে ম্যাচের শুরুতেই ছিটকে যায় ভারত। ইংলিশ পেসার জশ আর্চার এবং জশ টাংয়ের গতি সুইং এর সামনে পাওয়ার প্লে 6 ওভারের মধ্যেই ধসে পড়ে ভারতের শক্তিশালী টপ অর্ডার। দলের ব্যাটিং এর প্রধান স্তম্ভ বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা এবং স্বয়ং অধিনায়ক শ্রেয়াস আইয়ার দায়িত্বহীন শট খেলে আউট হন। টসের প্রথমে বোলিং করতে নেমে চূড়ান্ত ব্যর্থ হন ভারতীয় বোলারেরা, বিশেষ করে আকসদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং আকসার প্যাটেল। তাদের ওভারগুলোর কারণেই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে খুব সহজেই রান তুলে 201 রানের পাহাড় টার্গেট দেয় ইংল্যান্ড। তাহলে কি চতুর্থ টি-20 ম্যাচে কোনো পরিবর্তন করবে টিম ইন্ডিয়া? আমার তো মনে হয় না খুব একটা বড় পরিবর্তন হবে। তাই ওপেনিং এ দেখা যাবে অভিষেক শর্মা এবং অপর প্রান্তে বৈভব সূর্যবংশীকে। এরপর 3 নম্বরে নামবেন উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান। 4 নম্বরে থাকবেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, ক্যাপ্টেন্সির ভাগ্য এখনো সাথ দিচ্ছে না। 5 নম্বরে দেখা যাবে সহ অধিনায়ক তিলক বর্মাকে। 6 নম্বরে থাকবেন ফাস্ট বোলিং অলরাউন্ডার শিবম দুবে। 7 নম্বরে স্পিন অলরাউন্ডার আকসার প্যাটেল। বোলিং বিভাগ থেকে 8 নম্বরে হর্ষিত রানা। 9 নম্বরে প্রিন্স যাদব, কারণ তিনি আগের ম্যাচে ভালোই বোলিং করেছেন। 10 নম্বরে ফাস্ট বোলার আকসদীপ সিং এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী খেলবেন। তাহলে বন্ধুরা, এমনটাই হতে পারে চতুর্থ টি-20 ম্যাচের সম্ভাব্য প্লেইং 11। এরপর লাইভ স্ট্রিমিং এর কথা বললে এই সিরিজের সমস্ত ম্যাচ আপনারা টিভিতে স্টার স্পোর্টস চ্যানেলে এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপে লাইভ দেখতে পারবেন। তো আপনার কি মনে হয়, টিম ইন্ডিয়া কি পরের ম্যাচগুলোতে কামব্যাক করতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।